আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছিল। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর 89 পৃষ্ঠার 5 নাম্বার। তো 5 নাম্বার বলা হয়েছে, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসে বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? এখন বলা হচ্ছে ফয়সাল 1 মাসে বৃত্তি পায় 120 টাকা, তাহলে 12 মাসে আমরা লিখবো 5 নাম্বার। 1 মাসে বৃত্তি পায় সমান হচ্ছে 120 টাকা। অতএব 12 মাসে, একে জায়গায় 12 মাসে, তারপর ডট ডট দিয়ে যাব। 120 বড় সংখ্যা হচ্ছে প্রথমে, তারপর ছোট সংখ্যা। এখন আমরা 12 দিয়ে হচ্ছে 120কে গুণ করব। আমরা জানি সব সময় সংখ্যাটা ডাইন সাইডে বসাতে হয় এবং ডাইন সাইড থেকে অঙ্ক শুরু করতে হয়। এখানে আছে দুইটা সংখ্যা, আমরা প্রথমে 2 দিয়ে 0কে গুণ করব, তারপর 2 দিয়ে এই 2 দিকে গুণ করব, তারপর হচ্ছে 2 দিয়ে 1কে গুণ করব। আমরা ডাইন সংখ্যা থেকে ধারাবাহিকভাবে বামের দিকে প্রতিটা সংখ্যাকে গুণ করব। তো 2 শূন্য হচ্ছে 0, 2 2 4, 2 1 2। যে সংখ্যার সাথে সংখ্যা গুণ করব সেই সংখ্যার নিচে নিচে আমরা সংখ্যাটা বসাবো। এখন একটা সংখ্যা কাজ শেষ, আমরা একটা শূন্য দিয়ে দেবো বা খালি করে রাখবো। তারপর হচ্ছে এই 1 দিয়ে সেম আবার এই ডানের সংখ্যা গুণ করবো, তারপর হচ্ছে এর বামে, তারপর এর বামে, এদিকে ধারাবাহিকভাবে আমরা বামের দিকে যাব। তো 1 0 হচ্ছে 0, 1 2 2, 1 1 1। এখন আমরা সাটা যোগ করবো, 0 4, 2 2 4 আর হচ্ছে 1। তো আমরা গুণফল হচ্ছে 1440। আমরা এখানে লিখবো 1440 টাকা। টাকা। এখন বলা হয়েছে তার বোন রিনাকে দিয়ে 12 মাসের টাকা থেকে দিয়ে 120 টাকা। তাহলে দেওয়া মানে হচ্ছে তার থেকে কমে যাওয়া, আর কমে যাওয়া মানে হচ্ছে বিয়োগ। এখন আমরা লিখবো তার বোন তার তার বোন রিনাকে দিয়ে সমান হচ্ছে 120 টাকা। অতএব তার কাছে থাকবে সমান হচ্ছে 1440 বিয়োগ 120। সবসময় মনে রাখা লাগবে যে বড় সংখ্যাটা আমরা সামনে দিব, হোক এটা সেটা যোগ বিয়োগ গুণ ভাগ। কেননা আমরা বড় সংখ্যা প্রথম সংখ্যা থেকে বিয়োগের ক্ষেত্রে আমরা ছোট সংখ্যা, পরের সংখ্যাটা আমরা বিয়োগ দিব। এই জন্য আমরা বড় সংখ্যাটা সামনে রাখা লাগবে। এখন 0 থেকে 0 গেলে হচ্ছে 0, 4 থেকে 2 গেলে হচ্ছে 2, 4 থেকে 1 গেলে হচ্ছে 3, আর 1-এর 1 জায়গায় থাকবে। তো টাকা। এখন তার অবশিষ্ট টাকা তার কাছে থাকবে, অবশিষ্ট, এটা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট সমান 1320 টাকা।